হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটুন্ডির ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে তোমরা খুবই সহজ উপায়ে বাড়িতে তৈরি করে নিতে পারবে ছোলে ভাটুরের ছোলের সবজি। তো চলো তৈরি করে নিই। এখানে দেখো আমি নিয়ে নিয়েছি প্রায় 250 গ্রামের মতো কাবলি ছোলা, আর নিয়ে নিয়েছি 2টো আলু। এগুলোকে কিন্তু আমি খুব ভালো করে সেদ্ধ করে নেবো। তো সেদ্ধ করা হয়ে গেছে। সেদ্ধ করার পর কিন্তু এখানে দেখো আমি কড়াইয়ে নিয়ে নিয়েছি সাদা তেল। এরপর আমি এতে দিয়ে নেবো একটা গোটা পেঁয়াজকে খুব ভালো করে আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি, সেটা আমি এখানে দিয়ে নিলাম। আর দিয়ে নেবো একটা কাঁচা লঙ্কা কুচি। খুব ভালো করে নাড়াচাড়া করার পর কিন্তু যখন এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে মিশিয়ে নেবো প্রায় 2 চামচের মতো হলুদ, 2 চামচের মতো নুন, আর মিশিয়ে নেবো আমি এখানে 2 চামচের মতো জিরে ধনে গুঁড়ো। এরপর আমি এখানে মিশিয়ে নেবো 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তাই জন্য কিন্তু আমি এখানে লঙ্কার গুঁড়োটা 1 চামচের মতো ব্যবহার করছি। এরপর এই প্রত্যেকটা উপকরণকে আমি কিন্তু খুব ভালোভাবে ভেজে নেব। এখন আমি এতে দিয়ে নেব আদা এবং রসুন বাটা। এরপর এই প্রত্যেকটা জিনিসকে আমি কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো। এরপর খুব ভালো করে কিন্তু জিনিসটাকে আমি ভেজে নেবো, মানে পুরো মশলাটাকে কিন্তু আমি খুব ভালো করে ভেজে নেবো। এরপর আমি এখানে মিশিয়ে নেবো সামান্য পরিমাণ গরম মশলা। তোমরা চাইলে কিন্তু নাও দিতে পারো। গরম মশলা দিলে কিন্তু এই যে ছোলের যে সবজিটা, সেটার কিন্তু টেস্টটা অনেক ভালো থাকে। এরপর আমি এখানে দিয়ে নিয়েছি প্রায় 1 বাটির মতো টমেটোর সস। তোমরা চাইলে কিন্তু টমেটো পিউরি দিতে পারো। টমেটো যেহেতু আমার বাড়িতে ছিল না, সেজন্য আমি এখানে মিশিয়ে নিয়েছি টমেটোর সস। খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর যখন এই মিশ্রণটা ফুটতে শুরু করেছে, তখন আমি কিন্তু এখানে মিশিয়ে নেবো আমি যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ করা আলুটা। এরপর এই আলু সেদ্ধটাকে খুব ভালো করে এখানে মিশিয়ে নেবো। এখন আমি এখানে দিয়ে নেবো সেদ্ধ করে রাখা ছোলা। সেদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে পরে আমি কিন্তু খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে আমি এটাকে কিন্তু কষিয়ে নেবো। খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে কিন্তু দিয়ে নিয়েছি সানরাইজের চানা মশলা। এটা কিন্তু আমি 1 চামচের মতো দিয়ে নেবো, এবং খুব ভালোভাবে কিন্তু আমি এই সবজিটার সাথে খুব সুন্দর করে আমি মিশিয়ে নেবো। খুব ভালোভাবে নাড়াচাড়া করার পর কিন্তু ছোলা সেদ্ধ করা যে জলটা, সেই জলটা আমি এটার মধ্যে এখন মিশিয়ে নেবো। সেটা কিন্তু আমি ফেলে দেবো না, এখন এই তরকারির সাথে আমি কিন্তু সেই জলটাকে মিশিয়ে নেবো। এরপর আমি এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর কিন্তু গ্যাসটাকে বন্ধ করে নেবো। তো প্রায় 5 মিনিট পর কিন্তু আমাদের ছোলে তরকারিটা একদমই তৈরি হয়ে গেছে। খুব সুন্দরভাবে কিন্তু ছোলাটা সেদ্ধ হয়েছিল, আর তরকারিটা খেতে কিন্তু হয়েছিল একদম অসাধারণ। তোমরা কিন্তু অবশ্যই লুচি, পরোটা বা ভাটুরের সাথে এই ছোলার তরকারিটা খুব সুন্দরভাবে এনজয় করে খেতে পারবে। একদমই কম সময়ের মধ্যে এবং একদম কম উপকরণ দিয়ে কিন্তু আমি এটা তৈরি করে নিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই এটা বাড়িতে একবার ট্রাই করবে। বিভিন্ন অকেশনে কিন্তু ছোলের তরকারি এভাবে বানিয়ে নিলে কিন্তু আত্মীয় স্বজনেরা হাত চেটে পুটে খাবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে কিন্তু চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদম ভুলবে না। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি।